কি অবস্থা স্যার? কি হয়েছে? মন খারাপ কে? বলবো বাবা, বহু কষ্টে কিস্তিতে একটা রিক্সা কিনেছিলাম। সে রিক্সা ঢাকা শহরে চালাতে গিয়ে আমার রিক্সাটা একদম ভাঙে চুরে শেষ করে দিয়েছে বাবা। আমার চারটা সদস্য পরিবারে আছে, তাদেরকে কিভাবে আমি অন্ন জোগাড় করব? নিজে এই রিক্সার উপর নির্ভর করে আমি একটু ইনকাম করতাম। আজ কিনা আমার আমার রিক্সাটা উদ্ধার করতে পারলাম না বাবা, তাই আমি মনের দুঃখে এখানে বসে আছি। না, কিছুদিন আগে দেখ আপনারা রিক্সা কিনলেন কিস্তি উঠাইয়া। হ্যাঁ বাবা, কিস্তি শোধ করতে পারেন না এখনো? কিস্তি শোধ করতে পারিনি বাবা। এখন কিস্তিওয়ালা প্রতিদিন আমার ঘরে আসছে, আমি কিভাবে কিস্তি পরিশোধ করব? আমার কোনো ইনকামের পথ নেই, যা দিয়ে আমি সেই কিস্তির টাকাটা পরিশোধ করব। এতে আমার অনেক কষ্ট বাবা, অনেক কষ্ট। উফ, এইগুলো তো মানা যায় না। কি আর করি? এইগুলার বিপক্ষে আমাকে দাঁড়ানো দেওয়া উচিত। আমরা যারা ছাত্র সমাজ আছে এত কিছু করলাম, এইগুলা কি করতে আছে? দেশের মানুষ এইগুলো এখন কি করছে? শুধু ছাত্রের উপর নির্ভর করলে হবে না, বিবেকহীন মানুষ বিবেক দিয়ে কথাবার্তা বললে পারা যায়। কিন্তু এত শিক্ষিত, এত বড় বড় শিক্ষিত লোকেরা যা দেখি এত বড় বড় ভুল করে, তা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। আর আমাদের মতো সাধারণ লোকের উপর নির্যাতন, অত্যাচার, এটা কি সাধারণ কথা বাবা? এই যে দেখো, কত লোক রিক্সা নিয়ে ইনকাম করছে, তারা পেটের দায়ে তো রিক্সা চালাচ্ছে, শুধুমাত্র পেট। আর তাদের পরিবার, ছেলে মেয়ে, এই জন্যই রিক্সাটা কিনেছিলাম। শেষে আমার রিক্সাটা ভেঙে চুরে একদম চুরমার করে ফেলে দিয়েছে। আমি সেখান থেকে কোনো রকম সরে এসেছি বাবা। এইগুলো ভাবা যায়? ভাবতেও কেমন নিজেকে লজ্জা লাগছে। নাই চাকরি, নাই বাকরি। আপনার ছেলে কি করে? আমার ছেলে কোনো রকম লেখাপড়া